মানবতা আর তারুণ্য সম্পর্কটা ওতপ্রোতে। সেই সম্পর্কের প্রতি সম্মান দিয়েই তরুণরা সবসময় এগিয়ে এসেছে মানবতার ডাকে। মানবতার গান কণ্ঠে নিয়ে মানবিক সমাজ বিনির্মাণে নিজেদের নিয়োজিত করেছে সব সময়। আজকের বাস্তবতায় সেই সম্পর্ক কতটাই বা জোরদার, আর তরুণ সমাজ কতটাই বা গাইছে মানবতার জয়গান, সেই খোঁজ পেতেই এবারে ইয়ুথ ক্লাবের মূল আয়োজন। মুক্তির সংগ্রামে নিয়োজিত একটি জাতির অসংখ্য মানুষ সেদিন অভুক্ত, অসুস্থ, অনিরাপদ। বিপদাপন্ন মানুষের পাশে গিয়ে ভালোবেসে দাঁড়ানো বন্ধুর নাম তারুণ্য। এদেশের মুক্তি সংগ্রামে শিশু থেকে বৃদ্ধ, রুগ্ন, ক্ষুধার্ত মানুষের জন্য সে সময় তরুণ সমাজ এগিয়ে এসেছিল। যেমন দেশে তেমনি বিদেশে শরণার্থী শিবিরে অসহায় মানবতাকে বুকে তুলে নিয়েছিল তরুণেরা। অনেক লোকজনকে আমরা জান ভরে সেবা করতে পেরেছি ওই সময়। তো ওই মনোবৃত্তিটা তখন ছিল, কমিটমেন্ট খুব এর মতো ছিল, একটা দর্শনীয় ব্যাপার ছিল। তখন তো আমি ডাক্তার হয়ে গেছি, ঠিক অতটা জুনিয়র না, কিন্তু এরা দিন রাত খাটাখাটনি এবং দেশের লোকের জন্য এদের যেভাবে এরা ঝাঁপিয়ে পড়েছে, এটা একটা দেখার মতো। বাংলাদেশের 4 দশকের স্মৃতির পাতাগুলো সাক্ষ্য দেয় এক অকৃত্রিম বন্ধুত্বের, মানবতা আর তারুণ্য। যখনই দুর্যোগ এসেছে, সাহসীর ভূমিকায় হাজির হয়েছে তরুণেরা। স্বাধীনতার পর বেশ কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে বাংলাদেশ। এসব পরিস্থিতির অব্যবহিত পরে এবং আরো পরে পুনর্বাসনের কাজে তরুণদের হাত বিপদের বন্ধুর হাতে পরিণত হয়েছে বারবার। আপনারা দেখে থাকবেন যে কোনো জাতির সমস্যা, যেরকম কিছুদিন আগে যে দুর্ভাগ্যজনক গার্মেন্টে যে আগুন লেগেছিল, সেখানে কিন্তু আমাদের রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা ঝাঁপিয়ে পড়েছিল এবং সমস্ত মৃতদেহকে কিভাবে সংরক্ষণ করতে হবে তার ব্যবস্থা তারা করেছিল, এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী। তাই আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের তরুণদেরকে যদি আমরা যথাযথভাবে মোটিভেট করতে পারি, তবে তারা জাতি গঠনে যথাযথ ভূমিকা রাখবে। কিন্তু গত 2 দশক ধরে মানবতার পাশে দাঁড়ানো তরুণ বন্ধুর সংখ্যা কিছুটা হলেও কমতে শুরু করেছে বলে মনে করছেন অনেকে। বিশেষত ব্যক্তিস্বার্থ নিয়ে চিন্তা আর আত্মকেন্দ্রিক মনোভাবের প্রতি বেশি ঝুঁকতে থাকার প্রবণতা মানবতার কাজে নিয়োজিত হবার দিক থেকে সরিয়ে দিচ্ছে তারুণ্যকে। যতবারই আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি, যেমন বুড়িগঙ্গা পরিষ্কার থেকে শুরু করে করার যে ছোট্ট উদ্যোগ, সেটা থেকে শুরু করে এছাড়া আমরা শীত বস্ত্র যে বিতরণ করলাম এবং আমরা আবারও করব সেটা। তো এখানে তরুণদের যে আগ্রহ, উদ্দীপনা, সেটা আমরা লক্ষ্য করেছি। সারা ওয়ার্ল্ডের সব জায়গাতেই সব তরুণরাই আপনার সব কিছুতে ভালো কাজে বা কোনো চেঞ্জ যদি হয়, সেগুলোতে সবসময় তরুণরাই সবার আগে এগিয়ে আসে। তো বাংলাদেশে তার ব্যতিক্রম না। আমি জানি না আগের চেয়ে কিরকম, বাট এখন অনেক আমরা দেখতেছি যে রিয়েলি ট্রাইং টু হেল্প দ্য সোসাইটি। এরপরও যেখানেই মানবতার ডাক, কম বেশি ছুটে যাচ্ছে তরুণেরা। কারো বাবা, কারো মা অথবা কারো বোনের চিকিৎসায় প্রয়োজন সহযোগিতার। মানবতার জয়টিকা কপালে এঁকে বেরিয়ে পড়ছে তরুণেরা। সবাই মিলে মানবতার সাহায্যে হাতে হাত মিলিয়ে উদ্যোগ নিচ্ছে প্রতিনিয়ত। আজকের তরুণদের হচ্ছে অর্থনৈতিক অর্জনের একটা আকাঙ্ক্ষা, এবং সেটা তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে যে তোমরা যদি এই কাজগুলো করো, আমাদের দলের কাজ করো, আমাদের জন্য কাজ করো, তোমাদেরকে এই জিনিস দেব তোমাদেরকে। ফেসবুকে মানবতার কথা লিখছে অনেকেই, খুলছে গ্রুপ কিংবা ব্লগ। সামাজিক যোগাযোগের নতুন এসব মাধ্যম দিয়ে কতটা সম্ভব হচ্ছে মানবিক কাজে দায়িত্বশীলতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, সেই প্রশ্নের মীমাংসা করাটা হয়তো সহজ নয়। আন্দোলন সংগ্রামকে সহযোগিতা করবে একটা মাধ্যম হচ্ছে ফেসবুক, টুইটার কিংবা হচ্ছে ব্লগ। কিন্তু ফেসবুক, টুইটার, ব্লগ থেকে বেরিয়ে এসে সত্যিকারের মাঠে কিন্তু কাজ করতে হবে। আমরা মিশরের আন্দোলন দেখেছি যে ফেসবুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিশরের তাহরির স্কোয়ারে কতজন মানুষ কিন্তু জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। বছরের প্রথমার্ধে আন্তর্জাতিক মানবিক কাজের প্রদর্শনী ও সম্মেলনে অংশ নিয়ে তরুণেরা নানা মত ও পথ নিয়ে আলোচনা করে।
দুবাইয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। আরব আমিরাত সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘ, রেড ক্রস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন মানবিক সংগঠনের বিশেষজ্ঞরা এখানে যোগ দেন। তরুণ প্রতিনিধিরা ভাগাভাগি করে নেয় দুনিয়া জোড়া যত উপায় আছে মানবতার জন্য নিজেদের নিবেদিত করার সে বিষয়গুলো। ইন্টারন্যাশনাল রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্টের ইউথ কমিশন মেম্বার হিসেবে আমাকে রেড ক্রিসেন্টের বিভিন্ন বিষয়ে তরুণদের যে মতামত আছে, তারা কি ফিল করে, তাদের কি অভিমত আছে, সেটি নিয়ে আমরা কাজ করি ইউথ কমিশন। এবং তার কারণে দুবাইতে যে সম্মেলনটি হয়েছিল সেখানে আমরা বলেছি তরুণরা অনেক কিছুই করতে পারে, কিন্তু তার জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ দরকার, তাদের সুযোগ দরকার, যেন আরো বেশি কাজ তারা করতে পারে বিশ্বের জন্য এবং আত্মমানবতার সেবা আরো বেশি ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এখন আমি এই মুহূর্তে আছি ভিয়েনায়, অস্ট্রিয়ার রাজধানী। এখানে রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের যে তরুণ আন্দোলনটি রয়েছে আত্মমানবতার সেবায়, সেখানে কিভাবে আরো ভূমিকা পালন করতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে বাংলাদেশের যে কাজগুলো আছে আমরা করেছি তার অভিজ্ঞতা আমরা এখানে তুলে ধরছি। পাশাপাশি ৮০টিরও বেশি দেশের যে তরুণ স্বেচ্ছাসেবকরা আছেন তারা এখানে এসছেন, তারা তাদের অভিমতটুকু তুলে ধরছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে দেশে স্কাউট আন্দোলন শুরু হয়। সেখানেও তরুণেরা নিজেদের মানবিক কাজে নিবেদিত করার শপথ নেয়। দেশে বর্তমানে ১০ লক্ষাধিক স্কাউট মানবিক চেতনায় উদ্বুদ্ধ। তবে বিশ্বায়নের বাজারে ভোগ আর বিলাসিতার লালসা যখন রঙিন আলো জ্বেলে দিয়েছে চারিদিকে, তখন তরুণ সমাজ মানবতার জন্য কতটুকু নিজেদের বিলিয়ে দেবার জন্য প্রস্তুত? আজকের বাস্তবতায় সেই প্রশ্নটি একটু একটু করে বড় হয়ে উঠছে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি শুধু সহিংসতা, আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন। কিছুটা হলেও যদি আমরা ইতিবাচক কাজ করি, সেগুলো এই মানবাধিকার লঙ্ঘনের জন্য সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে এবং আপনার তরুণ সম্প্রদায়রা তারা কিন্তু উৎসাহিত হচ্ছে না মানবাধিকার বিষয়ে কাজ করতে। মানব সেবা রাজনীতি বা অন্য কোনো পেশার সাথে কোনো সংঘাত নেই। মানব সেবা করলে যে সে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হবে না এসবটাই না। আমি তোমাকে বহু এক্সাম্পল দিতে পারি যারা অর্থনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে প্রতিষ্ঠিত, কিন্তু তার ভিতরে মানব সেবার বীজটা আছে। তবুও দুস্তর সাগর পাড়ি দেবার পথে পাল তুলে দিয়ে হাল ধরবে তারুণ্য। মানুষকে ভালোবেসে, মানুষকে কাছে টেনে মানবতার জয়গান গাইবে তরুণেরা। সেটাই তো তারুণ্যের ধর্ম।